নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন এবং উনি আপনার প্রতি ঠিক কি করতে পারেন। আজকে সকালে এই সুন্দর সুপ্রভাতে আপনার পার্সনের ঠিক কি ধারণা আপনার সম্পর্কে এবং উনি এই সম্পর্কটার প্রতি ঠিক কি করতে চাইছেন। সো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমরা দেখে নেব যে আপনার পার্সন এই মুহূর্তে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন। আপনার পার্সন এই মুহূর্তে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন এই সুন্দর সকালে। আপনার পার্সনের মর্নিং ফিলিংস কি আপনার সম্পর্কে এই সুন্দর সকালে। ওকে, সো এখানে কিন্তু ক্লেম করার জন্য প্রত্যেকে কিন্তু বাবা কার্ডস একদম এদিক ওদিক চলে যাচ্ছে, পার্সন একদম কনফিউজড। সো এখানে কিন্তু যারা পজিটিভভাবে সমস্ত এনার্জিকে ক্লেম করতে চাইছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং হাইপ অবশ্যই করে দেবেন। সো এখানে পার্সনের মনের মধ্যে কিছু তো একটা ওনাকে কষ্ট দিচ্ছে এই মুহূর্তে। আপনার পার্সনের মনের মধ্যে কিছু তো একটা কষ্ট দিচ্ছে, কোনো একটা জায়গায় উনি থেমে রয়েছেন, কোনো একটা জায়গায় দ্রুততার অভাব। ওকে, সো এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সনের না এই মুহূর্তে ভীষণ এক্সস্টেড ফিল হচ্ছে। আপনার পার্সন রীতিমতন ফিল করছেন যে ওনার কাঁধের উপর যেন কিছু একটা বার্ডেনসাম হয়ে আছে, কিছু যেন ওনার ভীষণ অসহ্য মনে হচ্ছে এই মুহূর্তে। আপনার পার্সনের কিছু একটা ব্যাপার রয়েছে যেটা ওনার ভীষণ অসহ্য, ভীষণ কষ্টকর, ভীষণ এক্সস্টেড ওনাকে ফিল করাচ্ছে। ওনার মনে হচ্ছে ওনার উপর কিছু যেন একটা বার্ডেনসাম রয়েছে এই মুহূর্তে। উনি আপনার প্রতি এমন কিছু একটা ব্যাপার ওনার রয়েছে, উনি যেটা না পারছেন বলতে, না পারছেন সহ্য করতে। উনি ওনার কাঁধের উপর থেকে কিছু একটা হেভি, কিছু একটা বোঝা, কিছু একটা বার্ডেনসাম কিছু নামাতে চান। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে টেম্পারেন্স কার্ডকে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন কিন্তু এখানে আপনাকে ভালোবাসেন, কিন্তু ইনি এখানে ধৈর্য ধরতে চাইছেন। ইনি এখানে হঠাৎ করে কিছু না করে, মানে এই মুহূর্তে আপনার পার্সন ভীষণ এক্সস্টেড হয়ে আছেন। কোনো কাজের প্রেশার, কোনো পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো ওনাকে খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ওনার হয়তো খুব কষ্ট হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে, যেটা ওনার জন্য খুবই একটা চাপের ব্যাপার। উনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে ওনার এই মুহূর্তে একটু ধৈর্যশীল হওয়া দরকার। উনি নিজেকে ধৈর্যের মধ্যে আনার চেষ্টা করছেন। তো ইদানিং কিন্তু প্রচুর গরমও পড়েছে, এই গরমেও কিন্তু উনি এক্সস্টেড ফিল করতে পারেন। ইয়েস, তো ওয়েদার কিন্তু মানুষের লাইফ, মানুষের জীবন, তার চিন্তাভাবনা, তার শরীর স্বাস্থ্য সবকিছুর উপরেই কিন্তু প্রভাব ফেলে। এখানে হয়তো আপনার পার্সনকে প্রচুর ব্যস্ত থাকতে হয়, যেটা হয়তো ওনার মনের উপর আরো চাপ সৃষ্টি করে। আর এখানে উনি আপনার সাথে কিছু একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চান, কিন্তু সেখানে উনি অতিরিক্ত তাড়াহুড়ো করছেন না। উনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে এখানে ওনার একটু ধৈর্যশীল হওয়া দরকার। যখন আমরা কোনো কিছু করতে পারছি না, এগোতে পারছি না, তখন ধৈর্যটাই কিন্তু আমাদের কাছে শেষ অস্ত্র হয়ে দাঁড়ায়। আপনার পার্সনের ক্ষেত্রেও তাই। তো এখানে আপনার পার্সন কিন্তু বর্তমানে খুব যে দ্রুত কিছু করছেন, খুব যে বেশি বেশি কোনো কিছু ভাবছেন, খুব বেশি কোনো কথা বলছেন তা কিন্তু নয়। এখানে আপনার পার্সন নিজের মধ্যে নিজের এনার্জিকে, নিজের চিন্তা ভাবনা, নিজের কথাবার্তা সবকিছুকেই রীতিমতন প্রিজার্ভ করছেন। আপনার পার্সন নিজের মধ্যে কোনো কিছুকে যেন উনি প্রিজার্ভ করতে চান, নিজের মধ্যে উনি নিজের এনার্জিকে সেভ করতে চান, নিজেকে বাঁচাতে চান। এটা ওনার মানে একটা লক্ষ্য যে আমি নিজেকে বাঁচাবো, নিজের এনার্জিকে আমি এখানে রিজার্ভ করে রাখবো এবং এই মুহূর্তে আমি নিজেকে অতিরিক্ত বেশি কোনো কিছুতে কি বলবো মানে যখন কোনো ঝামেলা ঝঞ্ঝাট, কোনো কনফ্রন্টেশন, অতিরিক্ত বেশি মানসিক দ্বন্দ্ব, এই যে এনার মনের মধ্যে এখন খুব বার্ডেনসাম, খুব মানে এখানে একটা যেন ওনার মনে হচ্ছে যে খুব এক্সস্টেড ফিল হচ্ছে। তো সেখান থেকে ইনি চাইছেন যে অতিরিক্ত বেশি এখন কিছু করব না, আমি একটু চুপচাপ থাকবো এবং আমার মধ্যে প্রবলেমটা কোথায়, আমার মধ্যে এখানে পার্সন কতখানি আছে, অর্থাৎ ওনার মধ্যে আপনি কতখানি আছেন, এটা উনি দেখতে চাইছেন। এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু খুব বেশি কিছু করা, খুব বেশি কিছু বলা, এমনকি ইনি আপনার সাথে কথা বলছেন না মানে অন্যান্য জায়গায় অনেক কিছু করছেন, অনেক ব্যস্ত আছেন, তা কিন্তু নয়।
এটা এই মানুষটার কাইন্ড অফ একটু চিন্তা ভাবনার সময় বলে ধরে নিতে পারেন। এই সময় আপনার মানুষটা কিন্তু নিজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনি মনের দিক থেকে হয়ে রয়েছেন 3 অফ ওয়ান্ডস। ইনি আপনাকে কিছু একটা বলতে চান, ইনি আপনার সাথে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া বা ফোন কোনো কিছু থ্রু ইনি আপনাকে একটা কন্ট্যাক্ট করতে চান, কিছু একটা বলতে চান, ছোটোখাটো কিছু পিং করবেন বা কিছু একটা হাই হ্যালো কিছু বলবেন, ইনি এটা বলতে চাইছেন। কিন্তু এখন এই মুহূর্তে এনার মনের মধ্যে একটু হলেও যেন একটু দ্বিধাদ্বন্দ্ব, একটু সন্দেহ, মানে সন্দেহ ইন দ্য সেন্স ইনি আপনাকে সন্দেহ করেন, আপনাকে ডাউট করেন, আমি একথা বলছি না। সন্দেহ ইন দ্য সেন্স ইনি গোটা সিচুয়েশনটাকে একটা দ্বন্দ্বে পড়ে রয়েছেন। এনার মনে হচ্ছে যে উনি যদি এই মুহূর্তে আপনাকে কিছু বললেন বা বলতে চান তো তার ফলাফলটা অ্যাকচুয়াল কি হবে, এটা কি আপনাদের দুজনের জন্য ভালো হবে না খারাপ হবে, এটা অ্যাকচুয়ালি আপনার পার্সন এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনি আপনার প্রতি একটা না একটা কিছু তো কমিউনিকেশন বা কন্ট্যাক্ট করতে চান। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে কিছু একটা রিগ্রেট, কিছু একটা অনুতাপ, কিছু কষ্ট, একটা চাপা কষ্ট টাইপের কিছু অনুভব হচ্ছে। ইনি একটা রিগ্রেট ফিল করছেন, হয়তো এনার আপনাকে কিছু বলার কথা ছিল ইনি ইচ্ছা করে বলেননি, হয়তো এনার আর আপনার মধ্যে সম্পর্কটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল, এনারই কোনো দোষের কারণে সেটা হয়নি। ইনি হয়তো আপনাকে এসে কিছু কনফেস করবেন, আপনাদের মধ্যে সুন্দর কোনো অধ্যায় শুরু হবে সেটার কথা ছিল, হয়তো আপনার পার্সন কোনো ভুল ভ্রান্তির কারণে সেটা করে উঠতে পারেননি। এটা ওনার একটা অনুতাপের কারণ, কিছু একটা অনুতাপ আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে ভীষণভাবে চলছে। উনি এই মুহূর্তে ধৈর্য তো ধরছেন, উনি খুব বেশি কিছু বলছেন না, কিন্তু এখানে সেটাও না এনাকে যেন মানে নিজের মধ্যে যেন নিজেকে উনি গুটিয়ে রাখছেন। এবং এই যে এই কাঁধের উপর এই যে বোঝা, সারাক্ষণ একটা বার্ডেনসাম এনার্জি, সারাক্ষণ বোঝা হয়ে থাকা, এই বোঝা কোথাও গিয়ে কিন্তু ভেঙে পড়বে। মানে একটা মানুষ কতটা প্রেশার নিতে পারেন, একটা মানুষ নিজের মনের মধ্যে কতটা কথা চেপে রাখতে পারেন, একটা মানুষ যদি আপনাকে ভালোবাসে থাকেন, একজন যদি আপনাকে নিয়ে সত্যি ভেবে থাকেন, তবে ইনি যতই চেষ্টা করুন না কেন সেটা চেপে রাখবার বা সেটা আপনাকে না বলবার বা বিষয়টাকে অ্যাভয়েড করবার, হয় উনি এখান থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে ঠকবেন, মানে ইনি আপনার থেকে পালাতে তো চেষ্টা করবেন। এনার এনার নিজের মধ্যে মানে আপনি রয়েছেন, এনার অ্যাকচুয়ালি আপনার দিক থেকে পালানোর চেষ্টা করার অর্থ হচ্ছে নিজের কাছ থেকেই পালিয়ে যাওয়া। বিকজ এখানে ওনার মধ্যে কিন্তু আপনিই রয়েছেন, এখানে ওনার মধ্যে ওনার মনে আপনি বাস করছেন, কিন্তু উনি সেটাকে দেখেও দেখতে চাইছেন না। আর এবার উনি ভাবছেন যে খুব এক্সস্টেড পরিস্থিতি, এত চাপ আমি নিতে পারছি না, এত প্রেশার আমি কেনই বা নেবো, না না আমি ভালোবাসি না, এসব আমি করতে পারবো না, এগুলো আমি রিয়েলি কেয়ার করি না, এইসব কথাগুলো উনি যত ভাবছেন তত নিজের জীবনে উনি কষ্টকে ডেকে আনছেন। আর এই সমস্ত কষ্টের ফলাফল কি হচ্ছে জানেন তো, ওনার জীবনে একটা টাইমের পর কিন্তু এই যে ওনার জোর করে নিজের থেকে পালাতে চাওয়া সেই সব কিছু যে এনার্জি হুড়মুড় করে ভেঙে পড়ছে। আইদার উনি আপনার সামনে একদম হাউমাউ করে ভালনারেবল হয়ে এসে কিছু বলতে বাধ্য হচ্ছেন, নয়তোবা আপনার দিক থেকে দৌড়ে পালাতে গিয়ে আপনাকে এড়াতে গিয়ে নিজের কাছ থেকেই উনি পালিয়ে যাচ্ছেন, আর তার ফলে আবারও ঠকছেন। এখানে ওনার লাইফে কিছু না কিছু একটা টাওয়ার মোমেন্ট তো আসছে, কিছু না কিছু একটা কষ্টকর পরিস্থিতি তো আসছে, কিছু না কিছু একটা অসহ্য পরিস্থিতি যেটা এনার লাইফে কষ্টের সৃষ্টি করছে। এখানে যেটা আমার ফিল হয় যে এই মানুষটার আপনাকে কিছু একটা অফার করার কথা, আপনাকে কিছু একটা বলার কথা, ইনি সেটা জোর করে বলছেন না, নিজের লাইফে অযথা টেনশন ক্রিয়েট করছেন, নিজের কাছ থেকে নিজে পালানোর চেষ্টা করছেন, আর সেটা করতে গিয়ে বারবার একটার পর একটা নিজের লাইফের সমস্যা নিজেই তৈরি করছেন। যেটা সহজে হবার কথা সেটা ইনি কঠিন করে ঘুরপথে করার চেষ্টা করছেন। আর এখানে অ্যাটলিস্ট এই মানুষটা একটা কথা তো বুঝতে পেরেছে যে আপনার আর এনার মধ্যে এনার কিছু একটা স্টেবল কিছু আনার দরকার, কিন্তু সেখানে এখন আপনার পার্সনের মনে হচ্ছে যে এখানে ধীরে চলো নীতি নেওয়াই ভালো, এখানে হঠাৎ করে কিছু করব না, এখানে হুড়মুড় করে কোনো সিদ্ধান্ত নেবো না, এখানে এক্ষুনি কিছু বলবো না বা করবো না, কিন্তু এখানে ডে বাই ডে টাইম টু টাইম আস্তে আস্তে আমি এগোবো, আস্তে আস্তে আমি এখানে কিছু একটা বলবো। এটা আপনার পার্সনের বর্তমান চিন্তা ভাবনা। আপনার পার্সন কিন্তু এটাই চাইছেন যে আপনার সাথে ইনি এগোতে চাইছেন, আপনার সাথে ইনি কিছু একটা ওয়ার্ক করতে চাইছেন, কিছু একটাকে ইনি কাজ করাতে চাইছেন, আপনার সাথে চাইছেন আপনার সাথে সম্পর্কটা একটা পথে আসুক,
আপনার সাথে সম্পর্কটা একটা কিছু না কিছুভাবে কাজ করুক, কিন্তু ইনি সেটার ক্ষেত্রে ইনি ধৈর্যশীল। কাইন্ড অফ এই মানুষটা বড্ড বেশি দীর্ঘসূত্রিতা করে ফেলছেন। ইনি এনার জীবনে খুব স্টেবল কিছু একটা চান, কিন্তু সেই স্টেবল কিছুটা পাওয়ার জন্য ইনি এতটাই নিজেকে বোঝাচ্ছেন, ধৈর্য ধরো, সব ভালো হবে। ধৈর্যের ফল খুব মিষ্টি হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু সবসময় দেরি করতে 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 না, মানে দেরি বেশি যত হবে তত সেই জিনিসটা কিন্তু মানে সেটার যে মিষ্টতা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। যখন যেখানে যে কথাটা বলার দরকার সেটা থেকে আমরা যদি অতিরিক্ত বেশি দেরি করে বসি, তাহলে সেখানে পরবর্তীতে সেটা বলেও আর কোনো লাভ হয় না। এটা আপনার পার্সনের বোঝা উচিত। আর এখানে আপনার পার্সনের মধ্যে সামথিং ডিসিসিভ, এখানে বারবারই আপনার পার্সনের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে নিজের কাছ থেকে পালাবো। ওনার মধ্যে আপনি রয়েছেন, ওনার মনের মধ্যে সর্বদা আপনার প্রতি ভালোবাসা, আপনি চলতে থাকেন, উনি আপনাকে রীতিমতন মিস করেন। ওনার আপনার প্রতি একটা ভালোবাসা রয়েছে, কিন্তু ওনার প্রবলেম হচ্ছে যে উনি মনে করেন যে এই সব কিছু ওনাকে প্রেশারাইজ করছে, উনি আর সহ্য করতে পারছেন না, উনি এখানে কিছুই করতে পারবেন না, ওনার এইসব সিচুয়েশনকে ড্রপ করে দেওয়া উচিত। কিন্তু সেগুলো হয় না আসলে। আসলে এগুলো উনি নিজের কাছ থেকে পালাতে গিয়ে কি করেন, আরো সমস্যায় জড়িয়ে পড়েন। বর্তমানে এই মানুষটা হারমিট মুডে রয়েছেন, নিজের মধ্যে আপনাকে ফিল করছেন, করতে চাইছেনও, কিন্তু আবার ইনি নিজের চেতন মনে আপনার কাছ থেকে পালানোর চেষ্টা করছেন। ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার, ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার। আপনার এই পার্সনের আজকের সকালের যে চিন্তা ভাবনা, মানে হেরে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু হার স্বীকার করব না। যেন তেন প্রকারেণ নিজেকে ঠিক প্রমাণ করব, যেন তেন প্রকারেণ সামনের জনকে ভুল প্রমাণ করব, মানে কি এক যেন সমস্যা এই মানুষটার মধ্যে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে হয়তো ক্যাজুয়ালি একটা আপনাকে ফোন করবেন, মেসেজ করবেন, কিছু একটা ইনি বলবেন, কিন্তু সেখানে এনার মনের মধ্যে কিন্তু একটা গভীর প্যাশন কাজ করবে। হয়তো ইনি জাস্ট একটা হাই হ্যালো বলবেন, কিন্তু সেখানে এনার মনের মধ্যে একটা গভীর প্যাশন, একটা খুব সুন্দর কোনো নিউ বিগিনিং এর আশা, সেটা নিয়ে ইনি আপনার কাছে আসবেন। ইনি কাইন্ড অফ আপনার প্রতি একটা ভীষণ স্পার্ক, আপনার প্রতি একটা ভীষণ আগ্রহ, একটা উৎসাহকে ইনি ফিল করবেন, এবং সেটার থ্রু দিয়েই অ্যাকচুয়ালি ইনি আপনার কাছে আসবেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি জনিত সমস্যা আপনার পার্সনের দিক থেকে এখানে ছিল, যেটার জন্য আপনার পার্সন আপনার প্রতি একটা নিউ বিগিনিং করতে পারছিলেন না, তবে এবার কিন্তু সেই থার্ড পার্টির বাইরে এসে আপনার পার্সন আপনার সাথে একটা নিউ বিগিনিং করার জন্য প্যাশনেট হচ্ছেন। আর এখানে আজকের এই সকালে ওনার মনের মধ্যে সেই প্যাশন কিন্তু ফুটে উঠছে। এখানে আজকে সকালের যে ফিলিংস আপনার পার্সনের না, ওনার কাইন্ড অফ যেন কিছুই ভালো লাগছে না, সব অসহ্য লাগছে, কিছু বলতে ইচ্ছা করছে না, চুপচাপ যেন একটা কোথাও বসে থাকি, চিন্তা ভাবনা করি, এরম টাইপের কিছু একটা ফিল হচ্ছে। এখানে আপনার পার্সন এবার কিন্তু সেই যে চিরাচরিত মানুষ ফাঁকি দেওয়ার কথাগুলো বলে, ভাগ্য, ভাগ্যে নেই তাই হয়নি, ভাগ্যে যা থাকবে তাই হবে, আমাকে চেষ্টা করতে হবে না, ভাগ্যে যদি থাকে তাহলে হবে। এরকম কি হয়? মানুষের জীবনে ভাগ্যর ভূমিকা আলাদা, মানুষের জীবনে তার নিজের ভূমিকা আলাদা। এখানে আপনার পার্সনকে নিজের ভূমিকাটুকু তো পালন অবশ্যই করতে হবে, ভাগ্য তো ভাগ্যের জায়গায় আছে, কিন্তু এখানে আপনার পার্সন কিন্তু একটা ডিভাইন টাইমিং এর অপেক্ষা করছেন। এখানে বলা ভালো যে আপনার পার্সনের জীবনে হয়তো একটা ডিভাইন টাইমিং আসছেও, এবং ইনি এবার এরকম একটা মাইন্ডসেটের মধ্যে আছেন যে আগে আমি অনেক কিছু নিজের জীবনে নিজের দোষে মিস করেছি বা করতে বাধ্য হয়েছি, এবার কিন্তু আমি আমার লাইফটাকে পুরো করে একদম পুরো গ্রিপের মধ্যে আনবো, আমি পুরো করে এখানে নিজের মানে একদম সবটুকুকে উজাড় করে যা করার করব, আমি এখানে এফার্ট করব। এবার ইনি এরকম চিন্তাভাবনার মধ্যে আসছেন। আপনার পার্সন এখানে একটা ডিভাইন টাইমিং এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইনি চাইছেন যে এখানে সবকিছু ঠিক হয়ে যাক, এবং ইনি এখানে চলতে চাইছেন। ইনি এখানে মানে এটা এক্সপেক্ট করছেন ভাগ্য কিছু একটা মিরাকেল করুক। ইনি খুব অধীর আগ্রহে একটা ডিভাইন টাইমিং চাইছেন, যখন ইনি এনার সেই সঠিক মনের কথাটা আপনাকে বলতে পারবেন। এবং ইনি কিন্তু আপনার সাথে একটা খুব একটা স্টেবল কোনো কিছুকে করতে চান, ম্যানিফেস্ট করতে চান, বাট সেখানেও এনার কিছু হেজিটেশন আছে, দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে। কেন যে এই মানুষটা এরকম হেজিটেট করে আমি বুঝতে পারি না। আপনার পার্সন এই মুহূর্তে ঠিক কি বলতে চাইছেন আপনাকে? আপনার পার্সন এই মুহূর্তে কিছু বলতে চান আপনাকে? আপনার পার্সন কি এই মুহূর্তে কিছু বলতে চান আপনাকে? হ্যাঁ, ইনি বলতে চান,
মানে এখানে বলার থেকেও বেশি ফিল করার ব্যাপারটা বেশি আছে। এস অফ ওয়ান্ডস, এস অফ পেন্টাকলস, বাহ বাহ বাহ, টু অফ পেন্টাকলস, নাইট অফ কাপস, ওকে, ডেথ কার্ড, ইয়েস। মানে আপনার পার্সন হয়তো অতীতে নিজের যে ফিলিংস সেগুলোকে পাত্তা দিতে চাইতেন না। সরি, এখানে একটু ব্লার হচ্ছে, আলোটা এমনভাবে আসছে যে এখানে একটা দুটো কার্ডস হয়তো ব্লার হচ্ছে, কিন্তু আমি এগুলো আপনাদেরকে তুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যখন বলবো। তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু অতীতে নিজের ফিলিংসকে পাত্তা দেওয়ার চেষ্টা করতেন না। জোর করে ইনি এনার বেশ কিছু মনে হওয়া বা এনাকে ইউনিভার্স যে পথ দেখাতে চাইতো উনি সেগুলোকে দেখেও দেখতেন না, উনি সেগুলোকে এড়িয়ে যেতে চাইতেন। আর তার ফলে ইনি নিজের মধ্যে একটা ব্লকেজেসকে ক্রিয়েট করে ফেলেছে। ইনি এখানে এনার মধ্যে এত বেশি ব্লকেজেস রয়েছে যে ইনি আপনার প্রতি যে যে ভালোবাসাকে ফিল করছেন সেগুলো ইনি আপনাকে এসে বললে সমাধান হয়ে যাবে, বাট সেগুলো ইনি না বলে বিভিন্ন রকম ঘুর পথ ধরছেন। ইনি আপনার প্রতি প্রচুর কিন্তু প্যাশনেট, ইনি আপনার দিকে তাকিয়ে রয়েছেন। কাইন্ড অফ ইনি এরকম বলতে চান যে আমি আমার দৃষ্টিতে, আমার চোখে তোমার প্রতি ভালোবাসা রেখেছি, তুমি কি কিছুই বুঝতে পারছো না, তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারছো না। ইনি এরকম একটা এক্সপেক্ট করছেন যে আপনি এনার চোখের ভাষা, আপনি এনাকে, এনার ভালোবাসা আপনি নিজে থেকে বুঝে নিন। এরম টাইপের একটা কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আপনার পার্সনের মধ্যে কাজ করতে পারে, রিয়েলিস্টিক নয়। মানে আমি কাউকে কিছু বলবো না আর সে আমার মনের কথা বুঝবে, সে অন্তর্যামী নাকি? আমি যাকে ভালোবাসি সেই ব্যক্তি কি অন্তর্যামী যে আমি তাকে বলবো না আমার মনের কথা, তিনি বুঝে যাবেন নিজে নিজে? তো এখানে আপনার পার্সনের টেন্ডেন্সি কিছুটা এইরকম। ইনি যেন আপনার দিকে দূর থেকে তাকিয়ে আছেন, ইনি আপনার প্রতি প্রচুর প্যাশনেট আছেন, ইনি আপনাকে কিছু একটা বলতে চেয়েও বলছেন না, কিন্তু ইনি এক্সপেক্ট করছেন যে আপনি এনার মনের কথা বুঝে যান আর আপনি সেই মতন সব কিছু করতে শুরু করুন আর ব্যাস এনার লাইফে সব কিছু সর্টেড হয়ে যাক। মহা মুশকিল তো। তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে নেক্সট, যে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি এনার একটা ভালো ধারণা রয়েছে। ইনি এখানে সামথিং স্টেবল আপনার সাথে ম্যানিফেস্ট করতে চান। কাইন্ড অফ এটা এনার একটা ম্যানিফেস্টেশন যে আপনাদের দুজনের মধ্যে একটা খুব স্টেবল কোনো রিলেশনশিপ তৈরি হোক, আপনাদের দুজনের মধ্যে খুব স্টেবল কোনো রিলেশনশিপ এখানে আসুক, আপনারা দুজনে একে অপরের হন, এটা আপনার পার্সনের ভীষণ বড় একটা ইচ্ছা। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার পার্সন সেটা কাজে করছেন না এবং এখানে ইনি প্রচুর দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আজ বলবো, কাল বলবো, তারপরের দিন বলবো, হ্যাঁ আমি চাই ওখানে স্টেবিলিটি আসুক, কিন্তু স্টেপ নেওয়ার বেলাতেই আমি পেছন দিকে হাঁটতে শুরু করি। আমি চাই ওখানে স্টেবিলিটি হোক, ওই মানুষটা আমার সাথে থাক, সব চাই, কিন্তু আমি বলার কথাগুলো বলবো না, আমি চুপচাপ বসে আছি নিজের জায়গায়। কাইন্ড অফ আপনার পার্সন যেন মানে আমি চাইছি এটা এরকম হয়ে যাক কিন্তু আমি নিজে বলবো না, এরম টাইপের একটা আনরিয়েলিস্টিক প্ল্যান আপনার পার্সনের মাথায় এই মুহূর্তে রয়েছে। কিছু একটা দোটানা ওনার মনের মধ্যে কাজ করতে পারে, উনি আপনার দিকে আসবেন না আসবেন না, না কবে আসবেন, বা ওনার কোনো মাল্টিপল প্রায়োরিটির জায়গা আছে, সেইগুলো কিন্তু এখানে কোনো রকম কোনো বাধা সৃষ্টি করতে পারে। এটা সিম্পলি এনার মনের মধ্যে কোনো দোটানাও হতে পারে যে আমি যাব কি যাব না, এরকম টাইপের একটা ব্যাপার এনার মনের মধ্যে কাজ করছে। নেক্সট এখানে রয়েছে নাইট অফ কাপস। এটা এখানে সব থেকে গেম চেঞ্জার কার্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট। কেন বলুন তো? বিকজ এটারই দরকার। কেননা ভালোবাসা এই জিনিসটা যদি কোনো একটা কানেকশনের মধ্যে অনুপস্থিত থাকে তো সেখানেই কিন্তু সব থেকে প্রবলেমটা হয়। এখানে আপনার পার্সন যদি আপনাকে কিছু এখন বলছেনও না, ইনি এখানে মানে 3D লেভেলের থেকে বেশি এনার্জি লেভেলে অনেক কিছু ঘটছে। আপনার পার্সন হয়তো আপনাকে এই মুহূর্তেই কিছু এসে বলছেন না বা খুব এই মুহূর্তেই গিয়ে বলে দেবো তার প্ল্যান করছেন না, বাট এখানে ব্যাকগ্রাউন্ডে ওনার সাথে অনেক কিছু ঘটছে। ওনার মনের জায়গায়, ওনার মানসিক জায়গায় উনি কিন্তু আপনাকে যে ভালোবাসেন, আপনার প্রতি একটা ভালোবাসা, সেটার উদ্রেক খুব গভীরভাবে ঘটছে। ইনি বুঝতে পারছেন যে ইনি আপনাকে ভালোবাসেন, এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ফিলিংস জেনারেট হচ্ছে, এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা জেনুইন লাভ, একটা ফিলিংস ধীরে ধীরে কিন্তু তৈরি হচ্ছে। ইনি বুঝতে পারছেন যে ইনি আপনাকে সত্যিই ভালোবাসেন, ইনি যে আপনাকে সত্যি সত্যি ভালোবাসেন, একটা জেনুইন লাভ, একটা জেনুইন ইমোশন ইনি ফিল করছেন। এবং বর্তমানে এই মানুষটার চুপ থাকা বা নিজের যে ফিলিংস সেটাকে নিজের সাথে রেসিপ্রোকেট না করতে পারা, তার অন্যতম কারণ হচ্ছে এই মানুষটা একটা গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ভীষণ ডিপ ট্রান্সফরমেশন। ডেথ কার্ড মানে এখানে ওনার মধ্যে ওনার পুরনো যা কিছু চিন্তা ভাবনা ছিল, পুরনো লাইফের যা কিছু প্যাটার্ন ছিল, সেই সব কিছুটা মৃত্যু ঘটছে। ওনার জীবন একটা ঘন 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 পরিবর্তনের সাক্ষী। আর যেহেতু এই মানুষটা নিজের ফিলিংসকে অতীতে ভীষণ বেশি সাপ্রেস করতেন, নিজেকে নিজে বুঝতে চাইতেন না,
তাই এনার লাইফে প্রচুর পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনগুলো সব ক্ষেত্রে যে খুব সুখকর হচ্ছে তা নয়। অ্যাকচুয়ালি এনাকে ধাক্কার মাধ্যমে জাগানো হচ্ছে যে ওঠো, জাগো, দেখো। মানে তোমার যে ভিতরের চিন্তাভাবনা, এনার্জি, কাজকাণ্ডগুলো এরকম পচে গলে পুরনো একটা কঙ্কালসার রূপ নিয়েছে। এই কঙ্কালসার রূপকে তুমি যেতে দাও, এই পুরনো বস্তা পচা চিন্তাকে যেতে দাও, যেগুলো তোমাকে লং রানে কোনো সার্ভ করছে না, যেগুলো তোমার জীবনে এগোতে তোমাকে দিচ্ছে না, তুমি সেগুলোকে যেতে দাও। এইটাই এনাকে ইউনিভার্স বর্তমানে বলছে। এবং ইনি হয়তো এখনো এনার সেই পুরনো প্যাটার্নকে যেহেতু আঁকড়ে ধরছেন একদম সর্বশক্তি দিয়ে, সেই কারণে কিন্তু এনার এই এক্সস্টেড লাগা, তো এটা এনার ফিল হচ্ছে বা এরকম প্রবলেমগুলো কিন্তু এনার হচ্ছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ইনি আপনাকে মিস করেন, ইনি আপনার প্রতি একটা ইন্টেন্স যে প্যাশন সেটাকে ফিল করেন, বিশেষত রাতের দিকে ইনি আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের ইন্টেন্স ইমোশন, একটা রহস্যজনক টান, এগুলো ইনি ফিল করেন। এবং কিছু একটা এনার স্টেবিলিটির জায়গায় যদি ধাক্কা না আসে, তাহলে ইনি কিন্তু আপনাকে এসে কিছু একটা বলা, আপনার প্রতি কিছু একটা এক্সপ্রেস করা, সেটা কিন্তু ইনি করবেন না। ইনি বর্তমানে যে জায়গাগুলোকে নিজের কমফোর্ট জোন মনে করছেন, যে জায়গাগুলো ইনি সব থেকে বেশি স্টেবল বলে, সেফ বলে নিজেকে মনে করছেন, যখন উনি সেই জায়গায় ধাক্কাটা খাবেন বেশ ভালো মতন, সেই জায়গায় যখন টাওয়ার মোমেন্ট সব একদম ছিটকে চতুর্দিকে একদম ছত্রাখান হয়ে যাবে, তো তখনই কিন্তু ইনি আপনাকে এসে কিছু একটা বলবেন এবং আপনার সাথে রিলেশনশিপকে ওয়ার্ক করতে চাইবেন। এই সব ঘটনাগুলো কিন্তু এখানে ঘটবে। আর এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই মানুষটা এই মুহূর্তে না, মানে আপনার কাছে আসবার যে গ্রাউন্ডটা এনার জীবনে, এখন সেই গ্রাউন্ডটা এখন তৈরি হচ্ছে বাবা। তো এখানে আপনার পার্সনের একটা মেন্টাল ক্ল্যারিটির দরকার, ভীষণভাবে আপনার পার্সনের একটা মেন্টাল ক্ল্যারিটির কিন্তু দরকার। বর্তমানে আপনার পার্সন চাইছেন যে ইনি যেন আপনার সাথে একটা ভালোবাসাকে ফিল করতে পারেন, ইনি যেন আপনার সাথে একটা কোনো কিছু একটা সুন্দর মানে যে সম্পর্ক, ইনি আপনার দিকে আসবেন কিনা সেটা ইনি ফিল করতে চান। সেই ফিল করার জন্য এনার একটা ক্ল্যারিটির দরকার। ইনি বর্তমানে ক্ল্যারিটিকে খুঁজছেন যে এনার ঠিক এই মুহূর্তে কি করা উচিত আপনার প্রতি, এই রিলেশনশিপের প্রতি এনার নিজের ভূমিকাটা কোথায়, সেটা এনার ভালোভাবে বোঝা দরকার। আপনার পার্সন সেটা বোঝার জন্য কিন্তু এখানে একটা ক্ল্যারিটির অপেক্ষা করছেন। আর এখানে কাইন্ড অফ ইনি যেন আপনার প্রতি একটা সাইলেন্ট ম্যানিফেস্টেশন করছেন। যেভাবে হোক ইনি আপনাকে কিছু একটা বলতে পারেন, যেভাবে হোক এনার আর আপনার মধ্যে একটা মিল হয়ে যায়, আপনি এনার একটা সাইলেন্ট ম্যানিফেস্টেশন, একদম চুপচাপ নিস্তব্ধ লো কিভাবে ইনি আপনাকে ম্যানিফেস্ট করছেন। মানে এই মুহূর্তে যেহেতু এনার মধ্যে গভীর একটা পরিবর্তন, ট্রান্সফরমেশন চলছে, তাই ইনি এক্সস্টেড, ইনি নিজের মধ্যে নিজের এনার্জিকে সেভ করতে চাইছেন, চুপচাপ আছেন। এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু খুব চুপচাপ থাকতে চাইছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর এখানে কিন্তু আপনারা হাইপ অবশ্যই করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।